আফগানিস্তান এশিয়ার দ্বিতীয় সেরা দল, তাদেরকে আমরা হোয়াইট ওয়াশ করছি টি-20-তে। রশিদ খানের মুখে আমরা ঝাঁটা মেরে দিয়েছি, তাদের অহংকারকে আমরা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছি। টানা 4টা ম্যাচ জিতছি, এশিয়া কাপ সহ টি-20 যে সিরিজটা খেলাম সেখানে। আজকে থেকে শুরু হচ্ছে আফগানিস্তানের সাথে আমাদের হাই ভোল্টেজ ওডিআই সিরিজ, এবং সেটা তো আমরা হোয়াইট ওয়াশ করবো এবং আফগানিস্তানকে উচিত জবাব শিক্ষা একদম হাতে কলমে দিয়ে দিব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে নির্বাচন সেটা হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি যে আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের নতুন বোর্ড প্রেসিডেন্ট, তার নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট কাঠামো ডেভেলপমেন্ট হবে, সেটা আসলে আমরা বিশ্বাস করি। এবার যদি আফগানিস্তান এবং বাংলাদেশের ম্যাচ নিয়ে কথাবার্তা বলি, তাহলে কিন্তু ওডিআইতে আফগানিস্তানও কিন্তু বাংলাদেশের চেয়েও দুর্বল। টি-20তে আফগানিস্তান বাংলাদেশের চেয়ে তুলনামূলক ভালো ছিল, আমরা মানতাম, জানতাম, কিন্তু এই মুহূর্তে আসলে ওডিআইতে বাংলাদেশ আফগানদের চেয়ে ভালো। প্রথম ম্যাচ আসলে একাদশটা কেমন হতে পারে এবং বাংলাদেশের স্ট্র্যাটেজি কেমন হতে পারে, যেহেতু লিটন কুমার দাস নাই, এই ক্যাপ্টেন তো অবভিয়াসলি দিবে হচ্ছে জাকের আলী ওয়ানিককে। এখন আমার কাছে প্রশ্ন হচ্ছে, জাকের আলী ওয়ানিক কি আসলেই একাদশে থাকার যোগ্য? নুরুল হাসান সোহান আছে, তো বোর্ডের আসলে ক্রিকেট ম্যানেজিং কমিটিতে যারা আছে তারা আসলে স্বজনপ্রীতি, এটার জন্য আসলে বাংলাদেশ ক্রিকেটটা ডেভেলপমেন্ট হয় না, পারফর্মাররা আসলে কখনো সুযোগ পায় না। এই যে স্বজনপ্রীতি, এই জিনিসগুলো আমরা বারবার দেখতেছি, যার কারণে বাংলাদেশ ক্রিকেটের আসলে অবকাঠামোগুলো উন্নত না। তো যাই হোক, আমরা যদি চিন্তা করি যে আফগানিস্তানের সাথে আমাদের বাংলাদেশের ব্যাটিং অর্ডারটা কেমন হতে পারে, ওপেনার হিসেবে তানজিদ তামিম, তার সাথে সাইফ হাসান বেস্ট। যদিও স্কোয়াডে আছে নাইম শেখ, বাট সাইফ হাসান, প্রবাবলি সাইফ হাসান। এরপরে নাজমুল শান্ত, তারপরে হচ্ছে আপনার তহিদ হৃদয়, জাকের আলী ওয়ানিক, তারপর হচ্ছে আমাদের হচ্ছে শামীম আছে, রেশাদ আছে। আমাদের ব্যাটিং ডিপার্টমেন্টটা মোটামুটি ভালো। এখন যদি বোলিং ডিপার্টমেন্টটা দেখি, সেইখানটাতে আমাদের মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তার সাথে রেশাদ আছে, নাহিদ রানা আছে। তো আমাদের ব্যাটিং বোলিং ডিপার্টমেন্ট দুইটা কিন্তু শক্তিশালী আছে। আফগানিস্তানও যে আসলে তুলনামূলক শক্তিশালী সেটা অবশ্যই বলতে হবে। তাদের ব্যাটিং লাইন আপে ওডিআইতে আমরা কিন্তু দেখতে পারবো রহমানুল্লাহ গুরবাজ, তার সাথে ইব্রাহিম জাদরান, সাদিকুল্লাহ আতেল, মোহাম্মদ নবী, রাশিদ খানরা কিন্তু তাদের দিনে চলে উঠতে পারে। তো প্রতিশোধের আসলে একটা মিশন, আফগানদের আমাদের হারাইতে হবে। প্রতিশোধটা হচ্ছে এটা তাদের অহংকার বিরুদ্ধে আসলে প্রতিশোধটা আমাদের। যারা ক্রিকেটে 2 থেকে 3টা মানে টুর্নামেন্টে একটু ভালো করে তারা নিজেদেরকে আহামরি গুণ মনে করতেছে, এই জিনিসটা তো খুব খারাপ। এই জিনিসটাতেও আমরা টি-20তে তাদের একটা জবাব দিয়ে দিছি, এখন জবাবটা দিব হচ্ছে ওয়ানডেতে। বাংলাদেশ এবং আফগানিস্তান এই ম্যাচটাতে আমার কাছে মনে হয় যেহেতু দিবারাত্রির ম্যাচ, বাংলাদেশ সময় 6টা বাজে শুরু হবে। তো এই ম্যাচটাতে আসলে টসে জিতে ফিল্ডিং নেওয়াটাই বেস্ট অপশান বলে আমি মনে করি, কারণ রাত্রে একটা ডিউ পাওয়া যাবে, যেহেতু শীতের টাইম চলে আসতে রাত্রে ডিউটা ব্যাটসম্যানদের জন্য ভালো হয়, বলাররা ভালো গ্রিপ করতে পারে না। যদি বাংলাদেশ টসে জিতে ব্যাটিং নেয়, তাহলে বাংলাদেশের জন্য মহা বিপদ হতে পারে, কারণ শেষ রাত্রে যখন শিশির থাকবে বল করাটা চ্যালেঞ্জিং। তো আশা করি বাংলাদেশ আফগানিস্তানকে হেসে গেলে হারাই দিবে প্রথম ওডিআইতে, এবং সেটাই বিশ্বাস, এবং শুধু হারাবে না, সিরিজে হোয়াইট ওয়াশ করবে, এই বিশ্বাস নিয়ে বাংলাদেশ মাঠে নামবে। দেখা যাক টাইগাররা কথা রাখে কিনা। আশা করি বাংলাদেশের টাইগাররা কথা রাখবে এবং আফগানকে প্রথম ম্যাচ হারায় আসলে সিরিজটা শুরু করবে। আজকের ম্যাচের রেজাল্টে কি হতে পারে, আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে।